বিশ্বের যে কোনো দেশের তুলনায় অনেক দ্রুত গতিতে সৌর প্যানেল স্থাপন করছে চীন। এরই মধ্যে এই বিনিয়োগের আংশিক সুফল পেতে শুরু করেছে দেশটি। এক গবেষণায় উঠে এসেছে, বছরের প্রথম 6 মাসে দেশটির কার্বন নির্গমনের হার 1 বছর আগের তুলনায় 1% কমেছে। তিব্বতের উঁচু ভূমিতে বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করেছে চীন। স্থানীয় কর্মকর্তারা জানান, এই সৌর প্রকল্পের আয়তন হবে 610 বর্গ কিলোমিটার, যা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের চেয়ে বড় বলে জানান এই প্রকল্পের পরিচালক। সৌর প্যানেলের উপরের স্তরে বিদ্যুৎ উৎপাদন হবে, প্যানেলের নিচে ঘাস জন্মাবে, সেখানে গ্রামবাসীরা ভেড়া চড়াতে পারবে। আগে এ ধরনের পরিকল্পনার ক্ষেত্রে কেবল উন্নয়নের একটি সমতল মডেল ছিল, এখন এটি একটি ত্রিমাত্রিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। চলতি বছরের প্রথম 6 মাসে 212 গিগাওয়াট সৌরশক্তি স্থাপন করেছে চীন, আর বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে 46 গিগাওয়াট, যা ইন্দোনেশিয়া বা তুরস্কের সমান বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য যথেষ্ট। বিশেষজ্ঞরা মনে করছেন 2030 সালের আগেই চীন কার্বন নির্গমনে সরকারি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। 2030 সালের মধ্যে সৌর ও বায়ুশক্তির সম্মিলিত 1200 গিগাওয়াট উৎপাদনের লক্ষ্য রয়েছে দেশটির। ইতোমধ্যেই 1000 গিগাওয়াটের বেশি সৌর প্যানেল স্থাপন করেছে শি জিনপিং এর দেশ, যা বিশ্বের মোট স্থাপিত সৌর ক্ষমতার অর্ধেকের সমান। শেখ সাদি মারজান, সময় সংবাদ।